এমন অনেকেই আছেন যাদের এখন আর বাইরে যেতে ভালো লাগে না। নিজের অন্ধকার ঘরে শুয়ে বসে কিংবা হেডফোনে জোরে গান শুনে সময় কাটাতে ভালো লাগে। কিন্তু এভাবে আপনি যে আপনার ব্রেনের 12টা বাজাচ্ছেন সেটা কি জানেন? মস্তিষ্কের ক্ষতিকারক এমন 11টি অভ্যাস এবং এই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবেন সে বিষয়ে ব্যাখ্যা থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন দেখি আমরা সেই 11টি বদ অভ্যাস কি কি। প্রথমেই আসে অপর্যাপ্ত ঘুম। যুক্তরাষ্ট্রের প্রিমিয়ার নিউরোলজি অ্যান্ড ওয়েলনেস সেন্টারের তথ্য অনুযায়ী আমাদের মস্তিষ্কের সবচেয়ে বেশি ক্ষতি হয় অপর্যাপ্ত ঘুমের কারণে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম বলতে 24 ঘন্টার মধ্যে 7 থেকে 8 ঘন্টা ঘুমকে বোঝানো হয়। এক্ষেত্রে রাতে নিরবিচ্ছিন্ন ঘুম সব থেকে বেশি কার্যকর। ঘুমানোর সময় মস্তিষ্ক বিশ্রাম নেওয়ার পাশাপাশি বিষাক্ত পদার্থ পরিষ্কার করে এবং নতুন কোষ তৈরি করে, কিন্তু 7 ঘন্টার কম ঘুম হলে এই নতুন কোষ গঠন হয় না। এর ফলে আপনি কিছু মনে রাখতে পারেন না, মনোযোগ দিতে কষ্ট হয়, মেজাজ খিটখিটে হয়ে যায় এবং সিদ্ধান্ত নিতেও সমস্যা হয়। ঘুমের অভাবে ডিমনেশিয়া, আলঝেইমার্সের ঝুঁকিও কিন্তু বেড়ে যায়। যদি আপনি আপনার মস্তিষ্ককে রক্ষা করতে চান তাহলে সমাধান একটাই, প্রতি রাতে কমপক্ষে 7 ঘন্টার উপরে ঘুমানো এবং 8 ঘন্টা হলে সেটা সব থেকে ভালো হয়। আর একটা বিষয় মাথায় রাখবেন, ঘুমানোর সময় কখনোই মাথা ঢেকে ঘুমাবেন না, তাহলে আপনার মাথার চারপাশে অক্সিজেনের পাশাপাশি আপনার প্রশ্বাস থেকে বেরিয়ে আসা কার্বন ডাইঅক্সাইড গ্যাস জমে থাকে, যার ফলে আপনার দেহে অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে। এরপরে আসে সকালের নাস্তা এড়িয়ে যাওয়া। সারা রাত না খেয়ে থাকার পর দিনে কাজ করার শক্তি আসে কিন্তু সকালের নাস্তা থেকে, কিন্তু আমরা অনেকেই সকালে তাড়াহুড়া করতে গিয়ে নাস্তার মতো গুরুত্বপূর্ণ কাজটি এড়িয়ে যাই। এতে যেটা হয়, রক্তে শর্করার মাত্রা কমে যায়, যার প্রভাব গিয়ে পড়ে মস্তিষ্কে। দিনের পর দিন এভাবে নাস্তা খাওয়া বাদ দিলে মস্তিষ্কের ক্ষয় হতে থাকে এবং মস্তিষ্কের কোষগুলোর কার্যকারিতাও হারিয়ে যায়। তাই সকালের নাস্তা কখনোই এড়িয়ে যাওয়া উচিত নয়। পর্যাপ্ত পানি পান না করা। আমাদের মস্তিষ্কের 75% হলো পানি, তাই মস্তিষ্কের সবচেয়ে ভালো কাজ করার জন্য একে আর্দ্র রাখা খুবই জরুরি। পানির অভাবে মস্তিষ্কের টিস্যু সংকুচিত হয়ে যায় এবং এর কোষগুলো কার্যকারিতা হারায়। এতে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও অনেকাংশে কমে যায়। তাই মস্তিষ্ক সুস্থ রাখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দৈনিক কমপক্ষে 2 থেকে 2.5 লিটার পানি খেতেই হবে। অতিরিক্ত চাপ এবং শুয়ে বসে থাকা। দীর্ঘ সময় খুব চাপের মধ্যে কাজ করলে মস্তিষ্কের কোষ মারা যায় এবং মস্তিষ্কের সামনে থাকা ফ্রন্টাল কর্টেক্স সংকুচিত হয়ে পড়ে। এতে আমাদের স্মৃতি এবং চিন্তাশক্তি ক্ষতিগ্রস্ত হয়। গবেষকদের মতে, যারা কাজের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে, অন্যের সহযোগিতা নিতে ভরসা পান না, আবার যারা না বলতে পারেন না, তারা সবচেয়ে বেশি মানসিক চাপে ভোগেন। তাই যে কোনো উপায়ে অতিরিক্ত চাপ নেওয়া থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত চাপ নেওয়া যেমন খারাপ, তেমনি দীর্ঘ সময় শুয়ে বসে থাকাও কিন্তু মস্তিষ্কের জন্য খুবই ক্ষতিকর। প্রযুক্তি নির্ভরতা। খেয়াল করে দেখবেন, আমাদের আগের প্রজন্মের অনেকেই ক্যালকুলেটর ছাড়া ছোটখাটো হিসাব করে ফেলতেন। এতে তাদের ফোন নম্বর মুখস্থ থাকতো। প্রচুর বই পড়ার কারণে তাদের সাধারণ জ্ঞানও কিন্তু বেশ সমৃদ্ধ ছিল। তাদের এই অভ্যাসগুলি মস্তিষ্কের ব্যায়ামের মতো, যা তাদের চিন্তাশক্তি এবং স্মরণ শক্তিকে দীর্ঘ সময় শানিত করে রেখেছে। কিন্তু আমাদের এই যুগে এত কিছু মনে রাখার প্রয়োজন হয় না। প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণেই আমাদের ব্রেন নিজস্ব ক্ষমতা হারাচ্ছে দিন দিন। স্মৃতি এবং চিন্তাশক্তি দুর্বল হয়ে যাচ্ছে। মস্তিষ্ককে শানিত করতে তাই প্রযুক্তি নির্ভরতা কমানো অবশ্যই উচিত। উচ্চ শব্দে গান শোনা। আপনি যে হেডফোন বা ইয়ারপড ব্যবহার করছেন সেটা 30 মিনিটেরও কম সময়ে শ্রবণ শক্তির কিন্তু ক্ষতি করতে পারে। সেই সাথে জোরে জোরে গান শুনলে কিংবা উচ্চ শব্দের মধ্যে থাকলে শ্রবণের মারাত্মক ক্ষতি হয়। মার্কিন গবেষকদের মতে, শ্রবণ শক্তি হ্রাস পাওয়া ব্যক্তিদের মস্তিষ্কের টিস্যু ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবণতা বাড়ে। এতে তাদের অ্যালঝেইমার্স হওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায়। ফলে পড়ালেখা করতে এবং মনোযোগ দিতে খুব কষ্ট হয়। তাই হেডফোন ব্যবহারের আগে বা প্রিয় গানটি জোরে ভলিউম শোনার আগে অবশ্যই 2 বার ভাবতে হবে। যদি শুনতেই হয় তাহলে অবশ্যই ভলিউম 60% বেশি বাড়ানো যাবে না। একা একা থাকা, সামাজিক না হওয়া। মানুষের সাথে কথা বলা, আড্ডা দেওয়া, এক কথায় সামাজিকীকরণ আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য জরুরি। খুব বেশি একা একা সময় কাটানো আপনার মস্তিষ্কের জন্য ঠিক ততটাই খারাপ প্রভাব ফেলতে পারে যতটা পর্যাপ্ত ঘুম না হলে পড়ে। তাই সামাজিকীকরণের ফলে আমাদের মস্তিষ্ক উদ্দীপ্ত থাকে, যা একা থাকলে কখনোই হয় না। নেতিবাচক চিন্তা ও মানুষ।
আপনার যদি প্রতিনিয়ত নেতিবাচক চিন্তার অভ্যাস থাকে, আপনাকে দিয়ে কিছুই হবে না, বিশ্বের অবস্থা খুব খারাপ, ভবিষ্যৎ অন্ধকার, আপনি অভাগা, এমন টাইপের নেগেটিভ চিন্তা আপনার মস্তিষ্কের জন্য খুবই ক্ষতিকারক। কেননা নেতিবাচক চিন্তা করার ফলে একদিকে যেমন মানসিক চাপ, হতাশা এবং উদ্বিগ্নতা দেখা যায়, ঠিক তেমনি মস্তিষ্কে প্রচুর পরিমাণে অ্যামাইলয়েড ও টাউ জমে, যা ডিমনেশিয়া ও আলঝেইমার্স হওয়ার বড় কারণ। এজন্য নেতিবাচক চিন্তা কমানো আপনার মস্তিষ্কের জন্য খুবই জরুরি। অন্ধকারে সময় কাটানো। মার্কিন এক গবেষণায় দেখা গিয়েছে, যারা অন্ধকারে বেশি সময় কাটান কিংবা দীর্ঘ সময় এমন কোনো স্থানে আবদ্ধ থাকেন যেখানে বাতাস চলাচল করে না, এমন পরিবেশ মস্তিষ্কের উপর ভীষণ চাপ তৈরি করে। কারণ আমাদের মস্তিষ্কের জন্য সূর্যের আলোর সংস্পর্শ খুবই জরুরি, নইলে ডিপ্রেশনের মতো সমস্যা হতে পারে। তাই আপনার মস্তিষ্ককে সুস্থ রাখতে প্রতিদিন সূর্যের আলোয় যেতে হবে। এজন্য বাইরে বেরিয়ে পড়ুন, অথবা ঘরে থাকলে জানালা দরজা খুলে রেখে দিন। খাদ্যাভ্যাস। অতিরিক্ত খাওয়ার অভ্যাস সেটা স্বাস্থ্যকর হলেও মস্তিষ্কের জন্য কিন্তু ক্ষতিকারক হতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, অতিরিক্ত খাওয়ার ফলে মস্তিষ্কের ধমনীগুলোতে কোলেস্টেরল জমে রক্ত প্রবাহ কমে যায়। এতে স্মৃতিশক্তি এবং চিন্তাশক্তি লোপ পায়, যার প্রভাবে ডিমনেশিয়া ও আলঝেইমার্স হতে পারে। এজন্য পরিমিত এবং সঠিক খাদ্যাভ্যাস খুবই জরুরি। অতিরিক্ত স্ক্রিন টাইম। অত্যাধিক স্ক্রিন টাইম মস্তিষ্কের আকার এবং বিকাশে ব্যাপক ক্ষতি করে। বেশি ক্ষতি হয় ফ্রন্টাল কর্টেক্সে, যা বয়সন্ধি থেকে 25 বছর পর্যন্ত পরিবর্তিত হয়। গবেষণায় দেখা গিয়েছে, যেসব শিশু পর্দার সামনে দিনে 7 ঘন্টার বেশি সময় কাটায়, তাদের সেরিব্রাল কর্টেক্স পাতলা হয়ে গিয়েছে। কেননা মোবাইলের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে যে বিকিরণ হয়, তার সংস্পর্শে বেশি সময় থাকলে মাথা ব্যথা, বিভ্রান্তি, মস্তিষ্কের টিউমারের মতো সমস্যাও দেখা দিতে পারে। এজন্য শিশুদের স্ক্রিন টাইম একদম কমিয়ে ফেলতে হবে। ফোন শরীরের কাছাকাছি রেখে ঘুমানো যাবে না। তো এই সব বদঅভ্যাসগুলো যদি আমরা পরিত্যাগ করতে পারি, তাহলে আমাদের মস্তিষ্ক সুস্থ এবং স্বাভাবিক থাকবে। তাই আমরা চেষ্টা করব এই সকল বদঅভ্যাস থেকে আমাদেরকে দূরে রাখার। তো এই ছিল আজকের ভিডিওতে। ইনশাল্লাহ আগামীতে আবার কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।